কুষ্টিয়া আর রাজশাহীর মাঝে পদ্মার চরে কয়েকটি ভাঙা কুঁড়ে ঘর, যেন চরম দরিদ্রের কঙ্কাল। এখানে কিছু মানুষ বাঁচে না মরে সেটাই প্রশ্ন। প্রতিটি বছর বন্যা আসে, সব কেড়ে নেয়, তবু তারা পাড়ে থাকে যেন যাওয়ার আর কোনো জায়গা নেই। তাদের কেউ খোঁজ নেয় না। কুষ্টিয়া ও রাজশাহীর মাঝামাঝি ফিলিপনগর চর। এই চরের মানুষগুলো শুধু বেঁচে থাকার জন্য লড়াই করে যায় দিনের পর দিন, দুর্যোগের পর দুর্যোগ। তাদের কান্না শোনার মতো কেউ নেই। দর্শক, এই যে আমাদের চরে আসার জন্য এতটা কষ্ট করা লাগে একটি ভিডিও করার জন্য, দেখুন যে আমরা কিন্তু কতটা কষ্ট করে এই রাস্তাটি পার করলাম। একমাত্র রাস্তা কিন্তু চরের ঘরবাড়ি দেখার জন্য এই রাস্তাটি। আর এই যে রাস্তাটি দেখুন যে কি একটি অবস্থা, এখানে পানি পুরো কিন্তু কাদায় ভর্তি। আর কি অবস্থা হলো সেটা কিন্তু আপনারা দেখলেনই। আর এই যে দেখুন যে কিভাবে আমি গাড়ি ঠেলে নিয়ে আসলাম। একটি ভিডিও করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করা লাগে, অনেক কিছু কিন্তু করা লাগে। সামনে কিন্তু আরও অন্যান্য রাস্তা, অনেক ভয়ঙ্কর রাস্তা থাকতে পারে। কিভাবে এখানকার মানুষ কষ্টে যাতায়াত করে এবং বসবাস করে সেটি কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। দেখুন যে এই চরটিতে ধুধু মাঠের মতো একটি চর, এখানে কিন্তু দুইটি বাড়ি। দেখুন তারা কিভাবে বসবাস করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আবারও কিন্তু আজকে চলে আসলাম সেই ধুধু মাঠের মতো মরুভূমির একটি চরে, যেখানে মানুষ কিভাবে জীবনযাপন করে, কিভাবে বসবাস করে, কিভাবে স্কুল কলেজে ছেলেমেয়েরা যায়, সেগুলো আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি দেখানোর চেষ্টা করব। এবং আজকে দেখুন যে কতটা সুন্দর একটি জায়গায় আমি চলে এসেছি। এটি হচ্ছে সেই কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা আবেদার ঘাট, যেটি হচ্ছে ফিলিপনগর চর। আর এই চরে আমরা কিন্তু সামনে যে আরেকটি চরের বাড়িঘরও যাব, সেই বাড়িঘরে মানুষ কিভাবে বসবাস করে, কিভাবে জীবনযাপন করে, সেগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। ভালো আছেন তো? মাঠে আসছিলেন? এখানে জমি জায়গা আছে আপনার? এই জায়গা থাকতে ভালো লাগে আপনাদের? থাকতে ভালো লাগে, আবাদ আছে, বাপ দাদার পয়সার সম্পত্তি। আচ্ছা আচ্ছা, আপনার তো বহুত সম্পত্তি নাকি আপনার তাহলে এই জায়গায়? মেলা না, যাই হোক আছে। দেখো হ্যাঁ, এই বাড়ির জমিতে পানি মধ্যে এই জায়গা আমার কোনো বাড়ি ঘর না, বাড়ি আমরা ওইদিকে করছি, এই মাঠে আর যাই আসি। আচ্ছা আচ্ছা, এখানে বন্যা হয়, বন্যার পানি হয় তো? পানি ওঠে আপনাদের বাসায়? এইসব বাড়িতে না, আপনাদের বাড়িতে? না, বাড়ির উপর পানি ওঠে না। বাড়ির উপর পানি ওঠে না? এই শহরে পানি হয়, ওই বর্ষার কয় মাস একটু কষ্ট হয়। তাহলে বুঝতে পারছেন যে চাচার সাথে আমার দেখা হলো এখানে। চাচা কিন্তু আসলে অনেক ভালো মনের মানুষ, আর এখানে চরে কিন্তু সে বসবাস করে। এই যে যে চরটি, এখানে কিন্তু সেই পদ্মা নদীর ধারে। পদ্মা নদীর ধারে এটাই তো পদ্মা, বুঝাই গেছে, চলে গেছে ওইদিকে, এটাই সেই পদ্মা। এখানে কোনো বাড়ি ঘর আছে আপনার হচ্ছে যেগুলো চরের ভিতরে, যে বাড়ি ঘর গুলো বাতান বাড়ির মতন আছে, গরু ছাগল? আর এখান থেকে ভারত কত দূর? ভারতে গেছেন তা বোধ 7 মাইল, কয় মাইল? 7 মাইল দূর। আচ্ছা আচ্ছা, আপনারা কি ভারতে গিয়েছেন কখনো? ওই আর আগে গেছি। তাই? কি চাচা, ভালো আছেন তো? কি করতে গেছিলেন মাঠে? মাঠে ঘাস কাটতে গেছেন। ঘাস কাটতে? আচ্ছা আচ্ছা। আপনাদের এই চরে থাকতে কেমন লাগে চাচা? ভালোই লাগে। সব ছেলে মেয়ে আছে আপনার? আছে। ছেলেমেয়েরা দেখে আপনাকে? দেখে। আপনার বাসা কোথায়? এখানে কি জমি জায়গা আছে আপনার? অল্প সামান্য। আচ্ছা আচ্ছা, মানুষের কাজ করে ধরে চলা করতে। তাই? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কি থাকতে এখানে কষ্ট হয় না যখন পানি বেড়ে যায়? পানি বাড়ে তখন তো কষ্ট হয়। আপনাদের কি দেখাশোনা করার মতো ছেলেমেয়েরা কি দেখাশোনা করে আপনার? হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন তো? এই যে চরের রোদের ভিতরে কি করছিলেন? মাঠে কাজ করছিলেন? ঘাস কাটে। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? ও আচ্ছা, আপনার নাম কি চাচা? আমার নাম তোফাজ্জল হোসেন, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি কি কাজ করেন? কৃষি কাজই করেন? আমি ঘাস কাটা বাসা লাগে, তারপর খালি ঘাস। ও আচ্ছা, আপনার নিজস্ব কি মোষ গরু আছে? না বাপ, মই গরু নাই, আমার খেটো নাই।
আমরা গেট পেয়েছে একটু বেশি 10 টাকা করি তাই। আচ্ছা আচ্ছা, মানে ছেলে মেয়েরা আপনাকে কি দেখে? না, ছেলে বাপ 3 ডাকা বানাবার সঙ্গে 3 ডাকা 3 ছেলে, হ্যাঁ 3 ছেলের মধ্যে 2 ছেলে কেউই ডাকে না বুঝলে। এখানে বড়টা ঢাকা চিনে মাঝে সাথে বললে ফোন দিলে টাকা ঢুকে গেল, তার 2 ছেলে কেউ ওঠে না। আপনাদের কি এখানে চরেই ঘর বাড়ি করেছিলেন নাকি কোনো সময় ছিল চরে ঘর বাড়ি? আমরা ওই জন্ম বেঁচে ওকে মানে যোগাযোগ ব্যবস্থা কেমন আপনাদের এখানে? এখানে ভালোই তো সব বাটন বাড়ি করে আছে সব। বাতান বাড়ি এখানে সামনে কোন গ্রামটা পড়লো? এটা তোমার গ্রামটা তোমার আবেদের ঘাট শহরের বাড়ি। এটা এটা হচ্ছে তোমার লসারার মাঠ বলে, এটা লসারা শহরের মাঠ। যখন এখানে পানি বাড়ে বন্যা হয় এখানে কিভাবে যাতায়াত করেন আপনারা? বন্যার পানি এই জায়গায় টিপলটা আছে বুঝলে, জি, বন্যাটা ওই উপরে টিপলটা একটু ডুবে, তাছাড়া বন্যা বাটি মানে এত দূর পানি ওঠে টিউবওয়েল পর্যন্ত? এই যে টিউবওয়েল টিপল উপরে উঠে ওঠে। উপরে উঠে যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একবার ভাবুন যে এখানে মানুষের জীবনযাপনটা আসলে নৌকা ধরে কতটা কষ্টের। চলে যাবে নৌকা বেঁধে, এই নৌকা চলে যাবে বাটানে। মানে এর উপর দিয়ে কি নৌকা মানে চলে বেড়ায় নাকি? নৌকা তখন বর্ষার সময় এই মাঠ সব ডুবে যায়? ডুবে যায়। মানে এটা তো নদী, এটা পদ্মা নদী, এই নদী পুরোটাই ডুবে যায়। এটা নদী সব মাটি পড়ে আবার সমান আছে। আপনাদের কি এখানে ঘর বাড়ি এই চরের উপরে করেছেন কখনো? ঘর বাড়ি সব ছিল সব? সব ঘর বাড়ি ছিল, একটা লাইন সব ঘর বাড়ি ছিল সব। মানে এই জায়গায় মানে না আসলে বুঝতে পারবেন না যে মানুষের জীবনযাপনটা আসলে কতটা কষ্টের, তারা কিভাবে বসবাস করে, কি খায়, সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানবো। এই ভুঁইয়া যখন পানি উঠবে, আস্তে আস্তে বন্যা উঠবে, নৌকা আস্তে আস্তে ভিড়বে, ওই কাইটি নৌকা চললে ওই পারে চলে যায়। কেউ কেউ আবার ওই পাটানে ডান বলে বুঝলে একটা, তারপরে নৌকা গেলে চলে যাবে সব। আর গরু বাছুর যারা আসে তারা ওই নৌকাতে ওখানেই থাকে বলে, গরু বাছুর সব বাদ যায় না, ধান টান বলে ওখানে থাকে। তাহলে একবার ভাবুন তারা কিভাবে এই চরটিতে ঘরবাড়ি করে এই ধুধু মাঠের মতো মরুভূমি একটি চরে বসবাস করে। এবং আপনারা শহর অঞ্চলে থাকেন তারা বুঝবেন, এবং এই জায়গায় না আসলে কখনো বুঝতে পারবেন না তারা কিভাবে বসবাস করে। এই জায়গা সামনে বাটন বাড়ি আছে সব, এখানে বাটন বাড়ি 2 জায়গা আছে। ওই পাড়াটার নাম হচ্ছে বাতান বাড়ি, তাই না? আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা সেই বাতান বাড়ি থেকে ঘুরে আসি। দেখুন চরের মধ্যে এসে আমরা পানির মধ্যে আটকা পড়ে গিয়েছি, যে আমাদের ওই পারে যাইতে হবে, মানে যাওয়ার একমাত্র পদ্ধতি এই পানি ভেদ করে। কিন্তু এখন দেখুন যে বাইক নিয়ে কিভাবে আমরা যাই, জানি না কতটুকু পানি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মাই গড। দেখুন যে এই চরটির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, বর্তমানে চরটি কিন্তু এখন অনেক কৃষিকাজ চলছে এবং মাঠঘাট কিন্তু ভর্তি ফসল, এবং যে বাড়িঘরগুলো আসলে মানুষ থাকে সেগুলো হচ্ছে আমার সামনেই। এই যে দেখুন তারা কিভাবে এত কষ্টে কিন্তু বসবাস করে এই বাড়িতে। যে বাড়িটি হচ্ছে এই যে এই যে এখানে কিন্তু অনেকজন আর কি পরিবার নিয়ে বসবাস করে। এই যে গরু ছাগল কিন্তু পালন করে, এইভাবেই মুরগি, তারপরে অনেক গরুর খামার থাকে। এই যে আমার চাচা ভাত খাচ্ছে। কত বছর ধরে এখানে বাড়ি করেছেন চাচা আপনি? 5 বছর। মানে এখানে বন্যার পানি কেমন বাড়ে? ভালোই বাড়ে, তাই না? আচ্ছা আচ্ছা, মানে এখানে আপনাদের ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা কিরকম, কোথায় যায়? কষ্ট করে তো নিয়ে যেতে হয় আপনাকে, সাইকেলে করে নিয়ে যেতে হয়। মানে এখানে কি গাড়ি ঘোড়া চলে আপনাদের? কি কি গাড়ি চলতে পারে? মোটর সাইকেল। আর কি কি চলতে পারে? মানে ওইভাবে তো আসে না, তাই না? 400-500 ভাড়া দিলে। আপনার ছেলে মেয়ে আছে? কয়টা ছেলে মেয়ে? 3 মেয়ে। কি ওরা কি দেখাশোনা করে আপনাকে? দেখাশোনা না করলে বাঁচে কিভাবে? তাই? চোখ কাটি আরো অন্ধ বেশি। আচ্ছা আচ্ছা, আপনার তো তাহলে অসুস্থ আপনি?
তাহলে মানে কারেন্টের কোনো ব্যবস্থাই নেই এখানে। কিছুই নাই রে বাবা, এইভাবে আচ্ছা একটু বাড়ি এই ভোট তো গির ফির আমাদের কিচ্ছু না। আচ্ছা এই জমি কি আপনাদের কি নিজের না পরে তাই আপনারা আর কি বসবাস করে থাকছেন? আচ্ছা আচ্ছা, আপনারা কি সকালে খাচ্ছেন না এটা কখনকার খাওয়া খাচ্ছেন? দুপুরে সকালে খাওয়া খাইছেন? আচ্ছা আচ্ছা, যাক। কাকির হাতে সেই হারিকেন দেখুন, যে 90 দশকের মানুষ কিন্তু একসময় এই বিদ্যুতের সংযোগ যখন ছিল না তখন কিন্তু এই হারিকেন ব্যবহার করত। ঠিক এটা কিন্তু আবারও সেই দেখতে পেলাম যে চরের মানুষ এখনো কিন্তু সেই হারিকেন ব্যবহার করতেছে, কারণ এখানে কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই। বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই রে বাবা। এখন তো আমার একটা মরে তাও ভুলার জানাই যে মাটি জায়গাটা আমি মাটি মানে এইরকম। সেদিন আমার জামাইটা এরকম অসুস্থ হয়ে গেল, কি করবো, বর্গের সারা জামাইয়ের বাপের বাড়ি, সেখানে তার ভাইয়ের কাছে ফোন করলো, মোটর সাইকেল আসিতে বেগা দিবে। দেখুন তাহলে একবার কিভাবে তারা এই চরে বসবাস করে। এই যে দেখুন এখানে কিন্তু এখন ভুট্টোর সময় ভুট্টো লাগিয়েছে এবং তাদের ঘর বাড়িটি একবার দেখুন, তারা কিন্তু কতটা কষ্টে এই বন্যার পানি বেরিয়ে গেলে পরেও কিন্তু এই চরে বসবাস করে। বেড়ালে পারেই এই যে দেখুন কিভাবে আসলে মাঠটিতে চলে গেলাম, ধুধু মাঠের মতো মরুভূমি একটি জায়গা, মানে এখানে সবুজ ফসল, বর্তমানে কিন্তু সবুজ ফসল, কয়দিন পরে কিন্তু এখানে পানি ভরে যাবে। যখন আর কি নদীর পানি বেড়ে যাবে তখন এই ঘরটি কিন্তু মানে ঘরগুলো কিন্তু পুরো ডুবে যাবে, গরু ছাগল কিন্তু পানির ভিতরে থাকবে। এই যে দেখুন এখানকার মানুষের জীবনযাপন কিন্তু আসলে অনেকটা সাধারণ বন্ধুরা, তারা কিভাবে এখানে বসবাস করে না আসলে কখনো বুঝতেই পারবেন না। এই যে দেখুন এই যে চরের মানুষ দুইটি পরিবার কতটা কষ্টে বসবাস করে এবং কিভাবে তারা এখানে বসবাস করে তারা সেটা কিন্তু আপনারা শুনলেন। এবং এই যে দেখুন এই যে সেই গরু পালন করেই কিন্তু এই চরের মানুষ চলাফেরা করে এবং জীবনযাপন করে, বেঁচে থাকে। অনেক দুর্গম চরের থেকে অনেক দূর একটি শহরে যেতে কতটা কষ্ট লাগে বা হচ্ছে সাইকেল নিয়ে যেতে বা হেঁটে যেতেও কতটা কষ্ট হয় সেটা কিন্তু এই জায়গায় না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এই যে প্রিয় দর্শক, এটি হচ্ছে সেই পাট টিলার যেটাকে বলে, এই হচ্ছে পাট টিলার। এই পাট টিলার দিয়ে কিন্তু চাষাবাদ করে, এই পাট টিলার দিয়ে কিন্তু মাঠের যত ফসল আছে সেটা মানে সেই মাঠটি কিন্তু চাষ করা হয় আসলে। এই দেখুন এগুলা কি চাচা? কোথায় তৈরি করে এগুলা? রাজশাহী থেকে। আচ্ছা আচ্ছা, আমাদের এই চাচা দেখুন যে রাজশাহী থেকে জিনিসপত্র নিয়ে চলে আসলো, তাই না চাচা? নৌকা পার হয়ে ওইদিকে কোনো গাড়ি ঘোড়া আছে নাকি? ওদিকে গাড়ি আছে, আমরা বাগাই চিনি মাথায় আসছি। আচ্ছা আচ্ছা, আপনারা হেঁটে কতদূর যাবেন এখান থেকে? যাবো সদরঘাট পর্যন্ত। সদরঘাট। এগুলো বিক্রি করবেন কোন কোন বাজারে? গ্রামে সব শহরে চলে যাবে তাই না? আপনাদের তো খুব কষ্ট নাকি এখানে? কষ্ট তো হয় বাবা, মুন্সিগঞ্জ, জামালপুর। বন্যার সময় কিভাবে যাতায়াত করেন? নৌকায়? নৌকায় যাই। আচ্ছা আচ্ছা, কত ভাড়া নাই সেখান থেকে? ওখান থেকে ভাড়া লাগে আমার 200 টাকা। 200 টাকা যাতায়াত? যাও না, যাও যা সব 300 টাকা দেয়। আচ্ছা আচ্ছা, ভরা গাঙ্গের সময়। হ্যাঁ আপনাদের এই সুন্দর গ্রামটা ঘুরতে আসলাম। এই যে আমার চাচারা, হ্যাঁ যদি দেখেন আমরা সবাই চলে যাচ্ছে। এই যে পোয়ালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু গরু খাওয়ার জন্য আর কি তৈরি করা হয়। আসলে পানি বেড়ে গেলে অনেক কষ্ট হয়, এই কারণে তারা কিন্তু এই সময়টাই এগুলো কিন্তু গুছিয়ে রাখে। এই যে দেখুন তারা কিভাবে এই যে বসবাস করে, দেখুন কতটা মানে এখানে মাত্র কিন্তু 2টি বাড়ি, এই যে মাত্র পাশাপাশি 2টি বাড়ি এই ধুধু মাঠের মতো মরুভূমি একটি চরে, তাই না দাদা? কত বছর ধরে আপনি বাড়ি করেছেন এখানে? এখানে ওই 20 বছর ধরে এখানে আছে। ওই এখানে তো আমাদের আবাদ অনেক। আচ্ছা আচ্ছা, এই চরের ভিতরে এখানে 5টা মৌজা আছে, 5টা ওইদিকে আছে, 7টা মৌজা। 7টা মৌজায় কিছু না হলে 1200 বিঘি সম্পত্তি আছে। তাই না? 1200 বিঘি সম্পত্তি আছে। 1200 বিঘা? হ্যাঁ, এখানে যেই সম্পত্তিটা এখানে আছে সেখানে আমার অল দৌলতপুরে এত আবাদি জমি নাই। এই দৌলতপুর থানার আন্ডারে আছে কিছু
হয়তো রাজশাহী নাটোরের আন্ডারে আছে এই অঞ্চলের লোকের উপরে যারা বাস করে এখানে চরের ভিতরে আছে, ইয়ারে অল্প আছে। আর যারা উপরে যারা বাস করে ওদের গরু বাছুর মেলা আছে এখানে, তা গরু বাছুর 1000-12 হবে। 1000-12? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই গরু বাছুরগুলো কোথা থেকে আসে, ইন্ডিয়া থেকে নাকি এরকম কোনো কিছু? সবে এই দেশের লোক পালে, এই ফিলিপনগর অঞ্চলের, ফিলিপনগর ইউনিয়নের। এটা হচ্ছে কিছু বাহিরমাদি গ্রাম, কিছু ফিলিপনগর, কিছু সিরাজনগর, কিছু গোলাবাড়িয়া এই অঞ্চলের আচ্ছা বহু গরু আছে, এরাই নিজে পালে গরু। কারো আছে 50টা, কারো আছে 100, কারো 200, কারো 250, এরকম। তো ওটা এই গরু আবাদকারী এই দুধ হয়তো বেচে, কিছু হয়তো গরু বেশি খায়, বছরে 8-10 লাখ টাকার গরু বেচে। বন্যার পানি তো একসঙ্গে উঠে না, আস্তে আস্তে ধীরে 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 উঠতে উঠতে যখন এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসে যখন পানি হচ্ছে 1 মাস হয়ে যাবে এই জায়গাটায়, সর্বোচ্চ জায়গা। এখানে পানি আসি বেশি দিন লাস্টিং করে না, এখানে হয়তো 1 মাস মতো থাকে। 1 মাস? 1 মাস থাকে। কত দূর ওঠে পানি? কত দূর উঠবে পানি? এখানে এই 2 হাত হবে এখানে পানি, 2 হাত পর্যন্ত। এখান থেকে চলে যাবে, নৌকা চলে যাবে সরাসরি, কিন্তু কোনো জায়গায় বাঁধবে না। তাই তখন তো আপনাদের অনেক কষ্ট হয়ে যায়, আপনারা কোথায় উঠে চলে যান তখন? তখন উপরে সবারই বাড়ি আছে, উপরে বাড়ি আছে? আচ্ছা আচ্ছা, এখানে মানে এই বাড়িটা কিসের জন্য করা এখানে? এটা এই গরু বাছুর পালার জন্য এবং আবাদ করার জন্য। আবাদ করার জন্য, তাই না? আবাদের ফসল যাতে অনেক কষ্ট হয়। এখান থেকে তো যাতায়াত করতে আপনাদের অনেক কষ্ট হয়। এখান থেকে আমাদের মাঠ এখনো 3 মাইল দূরত্ব আছে, নদীর ভিতরে মাঠ আছে। নদী এখান থেকে 2.5 মাইল 3 মাইল নদী হবে একেবারে পদ্মার, যে এখানে আসল যেটা এই পর্যন্ত সবই আমার আবাদ হয়। জায়গায় খোলা করে বাতান করে আমার কিছু ফসল মরে গেছে। আচ্ছা আচ্ছা, চরের অনেক আয়তন। এখান থেকে ওই এদিকে ভারত সীমান্তায় গেলে পারে, এখান থেকে 8 কিলো গেলে পারে একবার ভারত সীমান্ত 8 কিলো এখান থেকে সোজা গেলে 8 কিলো ভারত। আচ্ছা আচ্ছা, বাংলা বাজার পড়ছে নাকি এদিকে? বাংলা বাজার পড়বে সোজা। বাংলা বাজার আমাদের হচ্ছে ক্যাম্প আছে, প্রাথমিক ক্যাম্প, চাষাবাদি করি, চাষাবাদ করেন। টেলার আছে একটা, 3-4টা ঠেসার মেশার আছে। আমি আবাদ করি। কয় বিঘা জমি আছে আপনার এখানে? আমার জমি আছে ওই 40-50 বিঘা জমি আছে। 40-50 বিঘা? আচ্ছা আচ্ছা, এগুলোর কি দলিল থাকে নাকি এমনিতেই? দলিল থাকে, তাই নাকি? দলিল আছে বর্তমান আমাদের এই জমিগুলো। জি, দলিল আছে, কিন্তু এই খাজনা দিচ্ছে না সরকার। আচ্ছা আচ্ছা, ওই যে নদী করবে বিলীন হয়ে গেছে, এখন 50 বছর 40 বছর খাজনা নাই। এই খাজনা আবার আমাদের সরকার চালু করতে পারলে, খাজনা দিতে পারলে আমরা একটু বাঁচি, সুবিধা হয়, জমি গালনের একটু নিরাপদ হয়, তাজা হয় জমি আর কি। এই যে চাষা, তারা কিন্তু এই গরু ছাগল পেলেই কিন্তু এই জীবনযাপন করে এই চরটিতে। এবং দেখুন যে চাষাবাদ করে, এখানে কিন্তু সবুজ মাঠ, অনেক চাষাবাদের জমি এবং তার বাড়ি। এই যে দেখুন যে এই চরটিতে শুধু মাঠের মতো একটি চর, এখানে কিন্তু 2টি বাড়ি। দেখুন তারা কিভাবে বসবাস করছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এবং এই চরটির গ্রামে এসে যা কিছু দেখলাম এবং যা কিছু দেখালাম তা কিন্তু আমি বললামই যে এখানকার মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টের। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।